1983 সালে প্রয়াত জামাত নেতা মীর কাসেম আলীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের এদেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ও পরিচালক পদে বসতেন জামাত নেতারা। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাবো কিভাবে ইসলামী ব্যাংক জামাতের হাতছাড়া হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। 2017 সালের 5 জানুয়ারি ঢাকার পরিবাগে ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের বাসায় ভোররাতে হানা দেয় একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। তারা আব্দুল মান্নানকে জোর করে তুলে নিয়ে গিয়ে ইসলামী ব্যাংক থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করান। একইভাবে পদত্যাগ করানো হয় তৎকালীন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে বসানো হয় এস আলমের একটি অঙ্গ প্রতিষ্ঠানের দায়িত্ব থাকা আরাস্তু খানকে। তিনি ছিলেন সাবেক আমলা। ব্যাংকের আগের পরিচালনা বোর্ড বাদ দিয়ে নতুন বোর্ডে এস আলম ও আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ লোকদের বসানো হয়। ইসলামী ব্যাংকের প্রতি সে সময় অভিযোগ করা হয়েছিল ব্যাংকের জামাত ইসলামী কানেকশন, ব্যাংকে মুসলিম বাদে অন্য কোনো ধর্মের লোকদের চাকরি না পাওয়া এবং ব্যাংকের জঙ্গি অর্থায়ন। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের বাড়ি ছিল চট্টগ্রামের পটিয়ায়। অভিযোগ আছে সাইফুল আলম তার দখলে আসার পর ইসলামী ব্যাংকে গণহারে পটিয়ার লোকদের চাকরি দিয়েছিল। আস্তে আস্তে ব্যাংকের আমানতের টাকা লোপাট করতে শুরু করে এস আলম। আমানতের টাকা নয়-ছয় করতে বাধা দেওয়ায় তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আরাস্তু খানকে পদ ছাড়তে বাধ্য করা হয়েছিল। ধীরে ধীরে ব্যাংকের বিদেশি উদ্যোক্তারা শেয়ার ছেড়ে দিতে শুরু করেন। 26 এপ্রিল 2017-তে শেয়ার ছেড়ে দেয় ইবনে সিনা ট্রাস্ট। 23 মে 2017-তে শেয়ার ছেড়ে দেয় ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক। ধীরে ধীরে এস আলম দখলে নেয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একসময় অলিখিত আদেশ ছিল এস আলম গ্রুপ আর কোনো ব্যাংক কিনতে পারবে না। 24 নভেম্বর 2022-এ ইসলামী ব্যাংকের ঋণ অনিয়ম নিয়ে প্রথম আলো পত্রিকায় ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। খেলাপি ঋণের কারণে তারল্য সংকটে পড়ে ইসলামী ব্যাংক। শুধু ব্যাংক নয়, বেসরকারি টিভি চ্যানেল ইটিভিও রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থায় এস আলম দখল নিয়েছিল। বর্তমানে ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো এস আলম মুক্ত করা হয়েছে। সেই সাথে ব্যাংকগুলোতে চাকরিরত পটিয়ার শত শত কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, সিস্টেমের মধ্য থেকে ব্যাংক লুটের অসাধারণ নজির স্থাপন করেছেন এস আলম। বর্তমানে পালিয়ে থাকা এস আলম সম্পর্কে জানা যাচ্ছে তিনি বাংলাদেশের নন, সিঙ্গাপুরের নাগরিক। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সিঙ্গাপুরের নাগরিক এস আলমকে কি আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা যাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।